হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনি কয়েল 09। আজ 29শে ডিসেম্বর 2022। আজকে এখন আমি রয়েছি গুরদুমে। আজকে আমরা গুরদুম থেকে টিম্বুরের উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টের ভিডিও আর করে ওঠা হয়নি। তো এবার আমরা এখান থেকে চলো বেরিয়ে পড়ি টিম্বুরের উদ্দেশ্যে। আর আমরা গুরদুমে এই হোমস্টেটাই ছিলাম। তো এখান থেকে এবার আমরা আরও ডাউন হিলে নামবো টিম্বুরের উদ্দেশ্যে। আর তোমরা বন্ধুরা যদি সান্দাকফু ট্রেকের প্ল্যান করো, কিভাবে তোমরা সান্দাকফুতে আসবে এবং সান্দাকফু থেকে গুরদুম, টিম্বুরে, শ্রীখোলা এই অফবিট জায়গাগুলোতে কিভাবে ট্রেক করবে, তার সমস্ত কিছু ইনফরমেশান যদি জানতে চাও, তাহলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এই আগের ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। যে সমস্ত বন্ধুরা অফবিট জায়গা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই গুরদুম, টিম্বুরে, শ্রীখোলাতে এসো। সবুজে ঘেরা পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম এইগুলো। সারাদিনের কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য এর থেকে ভালো ডেস্টিনেশন আমার মনে হয় আর হবে না। এখানে এলে আর কিছুই লাগবে না, হাতে শুধু এক কাপ কফি নিয়ে এখানে বসে যেতে হবে। পাহাড় দেখতে দেখতেই সারা দিন কেটে যাবে। গুরদুম থেকে টিম্বুরে যাওয়ার রাস্তাটা পুরোটাই আমরা সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়েই যাব। তার মানে পুরোটাই জঙ্গল, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। এর মাঝে কানে ভেসে আসছে ঝর্ণার আওয়াজ, নানা রকম পাখির কিচিরমিচির শব্দ। সব কিছু মিলেমিশে আমার কাছে এটা একটা স্বর্গীয় অনুভূতি ছাড়া আর কিছু নয়। পাহাড় বরাবরই আমার খুব প্রিয়। সমুদ্রের থেকে অনেক বেশি শান্তি পাই আমি পাহাড়ে এসে। তাই কিছুদিন ছাড়াই আমার মনটা পাহাড় পাহাড় করে ওঠে। তো এই প্রথম ট্রেক ছিল আমার এই সান্দাকফু ট্রেকটা। তো এই প্রথমবার ট্রেক করে আমি মনে এক অপূর্ব একটা অদ্ভুত শান্তি পেয়েছি। পাহাড়কে ভালো আগেও বেসেছি, তবে এবার আমি পাহাড়কে এত কাছ থেকে দেখেছি, এত কাছ থেকে আমি অনুভব করতে পেরেছি যে পাহাড়কে ভালো লাগা বা ভালোবাসা নয়, পাহাড় আমার মধ্যে যেন মিশে গেছে। এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছে। তো এখানে আমাদের খুব সাবধানতার সাথে এগোতে হচ্ছে, কারণ পা একটু স্লিপ করলেই একদম নিচে।
তো ট্রেক করার যেমন ভালো লাগা ভালোবাসা সব কিছুই আছে, তার মাঝেও রয়েছে অনেকখানি রিস্ক, কারণ এই বিপদগুলো সামনে যে কোনো মুহূর্তেই আসতে পারে, এটা জেনেই আমাদের এগোতে হয়। আমরা আমাদের আজকের ডেস্টিনেশন টিম্বুরেতে এসে গিয়েছি। টিম্বুরে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটা গ্রাম, যেখানে নাইট স্টে করার মতো আমরা কিছু পেলাম না। আর এখানে আমরা সময়ের অনেক আগেই এসে গিয়েছি, প্রায় এখন বাজে দুপুর 1:30। তো আমরা ভাবলাম এখানে একটা দিন না থেকে আমরা আজকে শ্রীখোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো সময় নষ্ট না করে আমরা শ্রীখোলার উদ্দেশ্যেই এখন রওনা দিচ্ছি। এখন আমরা চলেছি শ্রীখোলাতে। এই রাস্তাগুলোতে গাড়ি যায়। শ্রীখোলার একটা ব্রিজ আছে, বেসিক্যালি ব্রিজের ওপারের গাড়ি ওপারে থাকবে, এপারের গাড়ি এপারে আসতে পারে। তো এটা টিম্বুরে, এদিক থেকে টিম্বুরেতেই যায়। তো কেউ যদি আসতে চায়, যারা ট্রেক করতে পারবে না, তারা শ্রীখোলা পর্যন্ত গাড়িতে এসে ওখান থেকে গাড়ি চেঞ্জ করে টিম্বুরেতে যেতে পারে। আমি আগেও বলেছি, গুরদুম, টিম্বুরে, শ্রীখোলা এইগুলো একটা অফবিট ডেস্টিনেশন। যারা কিছুদিনের জন্য, মানে হাতে সময় ভীষণ কম, 2-3 দিনের জন্য কোনো অফবিট ডেস্টিনেশন যেতে চাইছো, তারা কিন্তু এখানে আসতে পারো। তো এখানে তোমরা ট্রেক না করেও গাড়িতে করেই ঘুরতে পারো। তো তোমরা নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন এসে, মানেভঞ্জন থেকে আবার গাড়ি নিয়ে শ্রীখোলা এসে, তো শ্রীখোলাতে মাঝে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা তোমরা ক্রস করে এসে আবার শ্রীখোলা থেকেই গাড়ি নিয়ে তোমরা এই গুরদুম, টিম্বুরে এই জায়গাগুলো ঘুরে যেতে পারো। তো আমরা এখন শ্রীখোলা এসে গিয়েছি, এখানেই আমরা আছি। এটা হচ্ছে সরকারি জিপিএ ট্রেকার্স। ভাগ্য ভালো, আমাদের বুকিং ছিল না, এসে পেয়ে গিয়েছি। 3 জনেরই একটা রুম আমরা পেয়ে গিয়েছি, তো যেটা খুব ভালো আমাদের জন্য হলো। তো বেশ কিছুক্ষণ আগে এসেছি, উপরে আমাদের লাগেজ রেখে একটু নিচে এসে বসলাম। তো পাহাড়ের ঢালে খরস্রোতা, এটা শ্রীখোলা নদী, আর এই নদীর নামেই গ্রামটার নাম শ্রীখোলা। তারও ভালো লাগছে যে পাহাড়ে কোলে ছোট গ্রাম, আবার যে কটেজটাতে আছি তার পাশেই খরস্রোতা, এত সুন্দর নদী, নদীর পাশে আমরা আছি। আমরা যাব একটু পরে, নদীতে নামবো। খুব ভালো লাগছে আজকে। আমরা শ্রীখোলায় এসে গিয়েছি দুপুর 3টে থেকে 3:30 নাগাদ। তো আমাদের এর মাঝে কোনো রকম লাঞ্চ করা হয়নি, তাই আমরা এখানে এসেই লাঞ্চ করছি। আজকে লাঞ্চে আছে ডাল, সবজি, ডিম ভাজা, পাঁপড় ভাজা আর স্যালাড। যেহেতু এখানে আমাদের কোনো রকম বুকিং করা ছিল না আগে থেকে, আমরা হঠাৎ করেই চলে এসেছি, তো এর থেকে বেশি কিছু ওনারা এত তাড়াতাড়ি লাঞ্চের জন্য অ্যারেঞ্জ করতে পারলেন না। তাই লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি পাশের ওই খরস্রোতা নদীতে নামার জন্য। এত কাছে খরস্রোতা নদী, আর আমরা নামবো না তা কি হয়? এটাই হলো শ্রীখোলা ব্রিজ, যে ব্রিজের কথা আমরা আগে বলছিলাম। এই ব্রিজের এক প্রান্তে থাকবে মানেভঞ্জন থেকে আসা গাড়ি, এই প্রান্তের গাড়ি ওই প্রান্তে যেতে পারে না। তো তার অপোজিট সাইডে থাকবে শ্রীখোলা থেকে গুরদুম, টিম্বুরে যাওয়ার গাড়ি। তো তোমরা গুরদুম, টিম্বুরে যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি ধরতে পারবে। শ্রীখোলাতে যে জিটিএ টেকার্সে আমরা আছি, সেখানকার রুমটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। চলো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখানকার রুম তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট স্পেশিয়াস আছে, আর অন্যান্য জায়গার মতো এখানেও 3টে আলাদা আলাদা বেড রয়েছে, আর এখানে রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে।
তবে আমরা অন্য যে সমস্ত জিটিএ টেকার্সে ছিলাম সান্দাকফু টংলুতে, সেগুলো এখানকার থেকে অনেক বেটার এবং অনেক পরিষ্কার। এখানেও যথেষ্ট পরিষ্কার, তবে এটা অফবিট জায়গা, তাই এখানে লোকজন কম আসে, তাই এটা ওখানকার মতো অত চকচকে ঝকমকে নয়, বাট ভালো। এখানকার খাবার ভীষণই ভালো, খাবারটা ভীষণ ভালো লেগেছে, এবং এখানকার যে সমস্ত মানুষগুলো রয়েছে সার্ভিস দেওয়ার জন্য, তারাও ভীষণ ভালো, ব্যবহার ভীষণই ভালো। শ্রীখোলাতে রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, তাই এখানে আমরা আগুন করে আমাদের হাত গরম করছি। আর তার সাথে আমরা আর কি করেছি সেটাও চলো দেখে নাও। তো আমাদের আজকে ডিনার এখানে, এটা হচ্ছে রাইস, এটা ফুলকপি আলু দেওয়ার তরকারি, এটা কি জানি না, ওই পেঁয়াজ দিয়ে কিছু একটা মতো হয়েছে। হ্যাঁ, হেভি খেতে। আচ্ছা, এটা ওদের স্কোয়াশের ওই যে মূল থাকে, ওই আলুর মতো একটা থাকে, কি বলে আমি জানি না জিনিসটাকে, সেটা দিয়ে একটা তরকারি, তার সঙ্গে আছে ডাল, আর এটা হচ্ছে চিকেনটা দেখতে অসাধারণ লাগছে, খেতে কেমন হবে জানি না, আর তার সঙ্গে থাকছে পাঁপড়। তো এই হচ্ছে টোটাল আমার আজকের ডিনার। ঠিক আছে। তো আমরা আমাদের লাস্ট দিন এইভাবেই মজা করেছি আমাদের গাইড এবং ওখানকার সমস্ত মানুষদের সাথে। তো এটাই আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, এই দিনটা খুবই ভালো লাগার একটা দিন। তো আজকের আমাদের ব্লগ এখানেই শেষ করছি। তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য।